আসসালামু আলাইকুম। আজকে আমি আমার বাসায় ফুলের বাগানের জন্য কিছু ফুল গাছ কিনেছি, সেগুলো আজকে লাগানোর জন্য ফুলের বাগান তৈরি করতেছি। দেখতে পাচ্ছেন এখানে কিছু গাঁদা ফুল আছে, এগুলো চারা, এগুলো লাগানো হবে ফুলের বাগানে। এখানে মোরগ ফুল আছে একটা, এই যে দেখতে পাচ্ছেন কিছু গাছ, এগুলো সবগুলো গাছ আমি আজকে লাগাবো। আমি আমার বাগানটা তৈরি করতেছি, সেজন্য আমি মাটিগুলো সব ঠিক করে নিতেছি আস্তে আস্তে। এই যে আমি একটি গাছ, আমি এখান থেকে পলিথিনটা ছাড়ালাম যাতে আমি এই গাছটা এখন আমি রোপণ করতে পারি, সেজন্য পলিথিন ছাড়ালাম। এই যে এখন রোপণ করলাম। এই যে দেখতে পাচ্ছেন আরেকটি গাছ, এটি আমি রোপণ করলাম। আমি প্রথমে গর্ত খুঁড়ে নিয়েছি, তারপর সেই গর্তে এই চারাটি আমি রোপণ করতেছি। একে একে আমি সবগুলো চারা রোপণ করে ফেললাম। এখন এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো 9 o'clock বা 7 o'clock বলি। এই গাছটিও আমি লাগাবো এখন। এই যে গাঁদা ফুল, অনেকগুলো গাঁদা ফুল ছিল, একে একে গাছগুলো সবগুলো আমি আমার বাগানে রোপণ করলাম। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি গাঁদা ফুল। এই যে আমি গাঁদা ফুলটি বাগানে রোপণ করলাম। সবগুলো গাঁদা ফুল ছিল, সবগুলো গাঁদা ফুলই আমি বাগানে রোপণ করলাম। দেখতে পাচ্ছেন ফুলটি অনেক সুন্দর লাগছে। ফুলের বাগানে অনেকগুলো গোলাপ গাছ ছিল, সেই গোলাপ গাছে গোলাপ ফুল হয়েছিল অনেকগুলো, কিন্তু এখন গোলাপ ফুল ঝরে গেছে, তাই খালি এখন ডালগুলো আমি কেটে ফেলছি। এই দেখেন অনেকগুলো ডাল, যেগুলোতে গোলাপ ছিল এখন আর গোলাপ নেই। এই সবগুলো ডাল কেটে দিয়েছি, কারণ এই ডাল কাটলে পরে নিচ থেকে নতুন কুশি হবে, সেই কুশি দিয়ে অনেকগুলো ফুল ফুটবে আবার নতুন করে। যাই হোক, এই যে গোলাপ গাছের জন্য আমি আমার বাগানের জন্য সার দিতেছি। টিএসপি, পটাশ, ইউরিয়া, মাটি সার, বিভিন্ন সার মিক্সড করে দিয়েছি। সার দেওয়া শেষ, এখন আমি গাছগুলোতে পানি দিচ্ছি একে একে, সবগুলো গাছে পানি দিচ্ছি। এই যে সামনের একটি গাছ, এই গাছটিতে আমি আজকেই লাগিয়েছি, এই গাছটিতে পানি দিচ্ছি। গাছগুলোতে সন্ধ্যার দিকে, বিকালের দিকে পানি দিতে হয়, কারণ দিনের বেলা রোদ থাকে। অবশেষে বাগানে ফুল গাছ লাগানো শেষ। এই যে দেখতে পাচ্ছেন আমার বাগান। এই যে বাগানে গাঁদা ফুল, এই যে এদিকে সব গাঁদা ফুল লাগানো হয়েছে, গোলাপ ফুল, এই যে এদিকে আরো অনেকগুলো ফুলের গাছ। এটা কি ফুলের গাছ বলতে পারবেন? এই ফুলের গাছের নাম আমি জানি না, এটা কি ফুলের গাছ? এই যে আরো ফুল।